আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিপ 3 এর যে সি নাম্বার প্রবলেম সেটি হচ্ছে সলিউশনটা দেখব। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা রয়েছে আমাদের যে সুপার রু ট্রা, এটা হচ্ছে লিটল একটা রেড প্যান্ডা। তো সে হচ্ছে ডেসপারেটলি ওয়ান্টস প্রায়োগ জেমস। তাহলে হচ্ছে ইন হিজ ড্রিমস এ বয়েজ টেলস হিম হি মাস্ট সলভ দ্য ফলোইং টাস্ক টু অবটেন এ লাইফ টাইম সাপ্লাই অফ প্রায়োগ গেমস। তাহলে হচ্ছে তাকে হেল্প করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি করতে হবে, এখানে আমাদেরকে construct a permutation p length and such that pi plus pi plus 1 is composite over all I and minus 1 পর্যন্ত if it is not possible output minus 1। তো আমাদের এখানে একটা পারমুটেশন বিল্ড করতে হবে, যে পারমুটেশনের মধ্যে আমাদের খেয়াল রাখা লাগবে আমাদের যে পাশাপাশি ভ্যালু রয়েছে সেই পাশাপাশি ভ্যালুগুলোর যোগফল কিন্তু প্রাইম হতে পারবে না। যদি প্রাইম হয়ে যায়, এখানে হচ্ছে আমাদের 2 3 1 রয়েছে, তাহলে 2 3 1 এর জন্য আমরা 2 + 3 = 5। তাহলে 5 হলে আমরা এখানে প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে প্রাইম হলে আমাদের -1 প্রিন্ট করা লাগবে। তাহলে আমাদের খেয়াল রাখা লাগবে আমাদের পাশাপাশি যে ভ্যালুগুলো তাদের যোগফল প্রাইম হতে পারবে না। তো এটি হচ্ছে একটু জাস্ট থিঙ্কিং টাইপের প্রবলেম। তো এখানে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখা লাগবে। দেখো এখানে আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত নিই তাহলে কিন্তু তারা বলে দিয়েছে -1 হবে, যেহেতু 2 3 1। তাহলে আমরা যদি 4 নিই তাহলে 4 নিলে কত হবে 1, দেন হচ্ছে আমাদের 2, দেন 3 অ্যান্ড 4। তাহলে 1 থেকে 4 নিলে আমরা কিন্তু এটিকে কোনোভাবেই পারমুটেশন অর্থাৎ এমনভাবে পারমুটেশনটা বানাতে পারবো না যেখানে হচ্ছে পাশাপাশি ভ্যালু যোগফলগুলো প্রাইম হবে না। আমরা যদি এখানে দেখি, আমরা এটিকে হচ্ছে যদি এভাবে সাজাই, আমরা ধরো হচ্ছে 1 3 4 2 এভাবে করলে আমাদের কি হয়, আমাদের হচ্ছে 1 3 সেটি হচ্ছে ঠিক আছে, কিন্তু 3 4 এটির যোগফল হচ্ছে 7। তাহলে 7 হচ্ছে আমাদের প্রাইম। তো এটি হচ্ছে আমাদের করতে পারবো না। যদি আমরা এখানে তোমরা যদি অন্য কম্বিনেশনও দেখো, এখানে কিন্তু এটি পসিবল হবে না। তো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত পেলে আমরা ইজিলি -1 বলে দিতে পারবো যদি আমাদের গ্রেটার দেন হয়। তাহলে এখন আমরা কি করব, গ্রেটার দেনের জন্য দেখব। তাহলে গ্রেটার দেনের জন্য আমাদের ধরো হচ্ছে 10। তাহলে 10 পর্যন্ত যদি আমরা দেখি তাহলে 1 2 দেন হচ্ছে 3 দেন 4 দেন হচ্ছে আমাদের 5 দেন 6 7 8 দেন 9 দেন হচ্ছে 10। তাহলে এই 10টা ভ্যালুর জন্য আমাদের পারমুটেশন বিল্ড করা লাগবে যেখানে হচ্ছে আমাদের পাশাপাশি ভ্যালু যোগফল প্রাইম হতে পারবে না। তো আমরা যদি এখানে একটু চিন্তা করি, আমরা এখানে এমন একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে 1 থেকে যে 3 রয়েছে, এই 1 থেকে 3 তারা কিন্তু পারমুটেশন হতে পারবে না, যেহেতু হচ্ছে আমরা আগেই দেখেছি। তো এখান থেকে জাস্ট 2কে আমরা কি করব, 2কে হচ্ছে আমরা সরিয়ে দিব। তাহলে 2কে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কি করব, এখানে জাস্ট 1 এবং 3 রাখবো। তাহলে 1 এবং 3 যখন রাখবো আমরা কিন্তু এখানে এই 1 এবং 3 এর যোগফল কিন্তু প্রাইম না। দেন আমরা কি করতে পারি, আমরা এখানে যে 2টা বাদ গিয়েছে এই 2টাকে আমরা কি করব, আমাদের মাঝখানে কোন একটা ভ্যালুর সাথে রেখে দিব। তাহলে মাঝখানে কোন একটা ভ্যালুর সাথে যদি রাখি, আমরা এখানে 1 এবং 3 এর পরে আমরা বিজোড় সংখ্যক যে ভ্যালুগুলো থাকবে তাদেরকে হচ্ছে আমরা কাজ করব। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে 1 থেকে 4 এটিও কিন্তু আমাদের -1 এসেছিল। তাহলে এখানে কিন্তু এই 4টাকেও আমাদের কি করতে হবে, এই 4টাকে হচ্ছে আমাদের অন্য একটা জায়গায় বসাতে হবে। তাহলে এই 4টাকে অন্য একটা জায়গায় যদি বসাই, আমাদের এখানে দেখো 4 এবং 5 এর যে যোগফল সেটি হচ্ছে 9। তাহলে আমরা এবং 5 এবং 6 এর সেটি হচ্ছে 11। তাহলে 5 এবং 6 কিন্তু একসাথে থাকতে পারবে না। তাহলে 5টাকেও কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে 2 দেন হচ্ছে আমরা পাচ্ছি 4 অ্যান্ড 5। তাহলে 2 4 5 এই তিনটাকে হচ্ছে আমাদের অন্য একটা জায়গায় রিপ্লেস করতে হবে। তাহলে আমরা এই তিনটা ভ্যালুকে অন্য জায়গায় রিপ্লেস করব, কিন্তু আমরা দেখি আমাদের এখানে 2 4 5 এই তিনটাকে যদি আমরা রিপ্লেস করি আমরা কি কোনো এমন ভ্যালু পেয়ে যাই কিনা যেটি প্রাইম। তাহলে আমাদের এখানে জাস্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে আমাদের প্রাইম হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে 1 3 বসিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে কোনো একটা বিজোড় মান বসাই, তাহলে ধরো হচ্ছে আমরা একটা বিজোড় মান বসাই, সেটি হচ্ছে আমরা এখানে ধরো হচ্ছে 7। তাহলে আমরা 4 5 পর্যন্ত নিয়ে নিলাম, আমরা 5 পর্যন্ত আলাদা একটা জায়গায় রাখবো। তাহলে কি কি আলাদা জায়গায় রাখবো, আমরা হচ্ছে এখানে 2 দেন হচ্ছে আমরা 4
দেন হচ্ছে 5। এই তিনটা ভ্যালু হচ্ছে আমরা আলাদা একটা জায়গায় স্টোর করব। এর আগে আমরা কি করতে পারি, এর আগে যদি আমরা একটা বিজোড় মান বসাই, তাহলে বিজোড় মান কত, তাহলে বিজোড় মান এখানে 7। তাহলে দেখো 7 যদি আমরা বসাই তাহলে কত 137 হয়েছে। তাহলে 7 এবং 3 এর যোগফল কত 10। তাহলে এটি হচ্ছে আমাদের পসিবল। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের বিজোড় মান আরেকটি নিয়ে আসতে পারি। যেহেতু হচ্ছে বিজোড় মান যোগ করলে আমাদের কি হয়, জোড় হয়। তাহলে জোড় হলে জোড় কিন্তু কোনো প্রাইম নাম্বার না। তাহলে দেখো এখানে আমাদের 2 ছাড়া কিন্তু জোড় কোনোটা প্রাইম নাম্বার হয় না। তো আমরা এখানে 9 বসাতে পারি। তাহলে 9 বসালে আমাদের কত হবে, 7 + 9 = 16 হবে। তাহলে ইভেন নাম্বার, যেহেতু ইভেন নাম্বার সে হচ্ছে এখানে প্রাইম হবে না। দেন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি। যেহেতু হচ্ছে আমাদের 9 এর পরে আর কোনো বিজোড় সংখ্যা নেই। তাহলে 2 4 5 এইখান থেকে আমরা কোনটাকে বসালে আমাদের প্রাইম হচ্ছে, আমরা 2কে যদি বসাই, আমরা 2 যদি 9 এর পরে বসাই আমাদের কিন্তু প্রাইম হয়ে যাচ্ছে। আমরা 2কে বসাতে পারবো না। আমরা এখান থেকে যদি 4কে বসাই সেও কিন্তু প্রাইম হয়ে যাচ্ছে, যেহেতু 13 হচ্ছে। তাহলে আমরা এখানে 5কে বসাবো। তাহলে 5কে বসালে দেখো 14 হচ্ছে, আমরা কিন্তু 14 প্রাইম না। দেন 5 এর পরে আমরা 5 এর পরে 2কে বসালে কিন্তু 7 হয়ে যাবে, সে প্রাইম হয়ে যাবে। তাহলে আমরা এখানে 4কে বসাবো। তাহলে 4কে বসালে আমাদের কিন্তু প্রাইম হচ্ছে না। দেন আমরা 4 এর পরে আমরা 5 গেল, 4 গেল, 4 এর পরে আমরা 2কে বসাতে পারি। তাহলে দেখো 4 2 কিন্তু 6, এটিও কিন্তু প্রাইম না। দেন আমরা কি করব, আমাদের জোড় সংখ্যা যেগুলো ছিল, তাহলে জোড় সংখ্যা কি কি ছিল, 6 8 এবং 10। তাহলে দেখো এখন যেহেতু 2 আমরা বসিয়ে দিয়েছি, 2 এর পরে আমাদের যেহেতু আমরা জোড় সংখ্যা বসাচ্ছি, তাহলে জোড় সংখ্যা আর জোড় সংখ্যার আমাদের যোগফল কিন্তু অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তাহলে আমরা কি করতে পারি, 6 8 10 এগুলোকে জাস্ট বসিয়ে দিব। তো এইভাবে দেখো আমরা কিন্তু একটা আমাদের পারমুটেশন তৈরি করতে পারি, যেখানে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আমরা বসিয়েছি তারা পাশাপাশি দুইটা ভ্যালু কিন্তু প্রাইম না। তো এখানে হচ্ছে এই অ্যারেটার মধ্যে তোমরা খেয়াল করলে দেখবে পাশাপাশি দুইটা ভ্যালু কিন্তু প্রাইম হচ্ছে না। তো এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারি। আমরা যদি আমাদের ইমপ্লিমেন্টেশনটা দেখে নিই, আমাদের ইমপ্লিমেন্টেশনে কি করেছি, আমাদের n যখন হচ্ছে <4 তখন কিন্তু আমরা -1 বলে দিতে পারছি। যদি বড় হলে আমরা কি করছি, 1 এবং 3কে আগে প্রিন্ট করে দিব। দেন আমরা আমাদের 7 থেকে কিন্তু শুরু হচ্ছিল, তাহলে 7 থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বিজোড় সংখ্যা পাচ্ছি ততক্ষণ আমরা প্রিন্ট করব। দেন আমাদের মাঝখানে কি, মাঝখানে হচ্ছে 5 4 2, এই তিনটাকে প্রিন্ট করে দিব। দেন আমরা জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করে দিলেই আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমটি সলভ করতে পারবো।